আসসালামু আলাইকুম, সবাইকে মিথুনস একাডেমিতে স্বাগত। আজকে আমরা একটা এয়ারবাডসের রিভিউ করব এবং এটা কিভাবে মোবাইলের সাথে সেট আপ করতে হয় সেইগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এটা মূলত অ্যাঙ্কর ব্র্যান্ডের সাউন্ড কোর R50i। এটা আমি স্টার টেক থেকে অর্ডার করেছিলাম। এটার দাম পড়েছে 1790 আর ডেলিভারি চার্জ 60 টাকা। টোটাল কস্ট আমার পড়েছে 1850 টাকা। তো এটা যদি আমি ওপেন করি দেখে নেওয়া যাক। এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। হোয়াইট কালারটাতে যেহেতু অনেক ময়লা হয়ে যায়, আমি এই জন্য ব্ল্যাক কালারটা অর্ডার করেছি, আর ব্ল্যাক কালারটা দেখতে একটু একটু বেশি প্রিমিয়াম লাগে। আচ্ছা, বক্সের মধ্যে যদি দেখি তাহলে বক্সের মধ্যে একটা ইউজার ম্যানুয়াল আছে। ইউজার ম্যানুয়ালে এটা কিভাবে সেট আপ করতে হয়, কোথায় কোথায় টাচ করলে কি কি ফাংশন ওপেন হয়, আচ্ছা কী কী ফাংশন অন হয় অফ হয়, এগুলো সব জানা যাবে। তো এটা আমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখে ফেলবো। এটাকে সাইডে রাখি। এখন এখানে আছে হচ্ছে আমাদের এয়ারবাডসটা, এটা আমরা সাইডে রাখি। আর কি কি আছে দেখে নেই। কিছু আছে রাবারের কিছু মুখ, যেটা আপনি এয়ারবাডসগুলোর মাথায় লাগিয়ে নেবেন, যদি আপনার কানের সাইজ অনুযায়ী যেটা হবে সেরকম করে দেখে নেবেন। এখানে ভেতরে এয়ারবাডসের সাথেও সম্ভব একটা আছে, আর এখানে দুই জোড়া আছে। আচ্ছা, দুই জোড়া এক্সট্রা দেওয়া আছে। এখানে আপনি যদি দেখেন একটা USB 2 Type-C কেবল দেওয়া আছে। কেবলটা অনেক ছোট কিন্তু বেশ ভালো। ওকে, এটা সাইডে রাখি। এখন আমাদের মেন বিষয়টা, এয়ারবাডসটা যদি আমি এই স্টিকার এইটা খুলে ফেলি তাহলে দেখতে পাবো এই যে এটা বেশ সুন্দর এবং হাতে ধরতে এতটা কম্প্যাক্ট, মানে হাতে না ধরলে বুঝতে পারবেন না আর কি। আচ্ছা, এই যে এটার সাথে যে রাবারের এই যে একটা ব্যান্ড মতো দেওয়া আছে, এটা আপনি হাতে ক্যারি করার সময় হাতে রাখতে পারেন, অথবা বেল্টের সঙ্গে ক্লিপ দিয়ে আটকে রাখার মতো সিস্টেম আছে। আচ্ছা, যদি আমরা বক্সটা ওপেন করি, এই যে অ্যাঙ্কর ব্র্যান্ডের লোগো আছে সামনে, বক্সটা ওপেন করলে দেখতে পাবো দুইটা এয়ারবাডস দুটোকে বের করে নেই। ছোট ছোট দুটো সাদা স্টিকার দেখতে পাচ্ছি, এটা মূলত চার্জিং পোর্টের ওই অংশটুকুকে ঢেকে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে যদি আমরা এখন দেখি এয়ারবাডস দুটো, এই যে এরকম দুইটাতেই লোগো আছে ছোট ছোট করে, এবং দেখতে অনেক সুন্দর। এটা কানে নিলে কানের, আপনি কান থেকে সহজে পড়েও যাবে না, অনেক সুন্দর, কানের মধ্যেও খুব ভালোভাবে স্যুট করে। এমন একটা সাইজ, অনেক বেশি বড়ও না অনেক ছোটও না। তো এই তো। আর সেট আপটা আমি এর পরের অংশটাতে দেখাচ্ছি, ওটা মোবাইলে দেখাবো কিভাবে সেট করতে হয়। প্রথম অংশে আমরা দেখলাম যে আমাদের যে R50i যে এয়ারবাডসটা, এটা কীভাবে ওপেন করতে হয় এবং এর ভেতরে কি কি থাকে। তো এই অংশে আমরা জানবো যে আমাদের এটা কিভাবে মোবাইলের সঙ্গে সেট করতে হয়, এবং এটার জন্য একটা ডেডিকেটেড অ্যাপ আছে, এটা প্লে স্টোর থেকে পাওয়া যায়। ওটা ইনস্টল করে এবং ওর অন্যান্য ফাংশনগুলো আমরা জেনে নিব, যে কোথায় টাচ করলে কোন ফাংশনটা অন হয় অফ হয়, কিভাবে কাজ করে এটা জেনে নিব। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে আগে এয়ারবাডস দুটাকে আমার মোবাইলের সঙ্গে সেট করব। তো এটার জন্য আমি ব্লুটুথটাকে ওপেন করলাম, এবং এটা জাস্ট আপনি কেস থেকে এয়ারবাডস দুটাকে বের করলেই ওটা ব্লুটুথের সঙ্গে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। এই যে দেখাচ্ছে কানেক্ট অডিও, এই যে 100% ব্যাটারি রিমেইন। ওকে, আপনি ডান করে দিবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ দিব সাউন্ড কোর। আমি আগে সার্চ দিয়েছিলাম, এই জন্য সামনে আছে। তো ক্লিক করলাম, এই যে এটা অ্যাঙ্কার সাউন্ড কোর, এটা থেকে ইনস্টল করে নিব। মোটামুটি আমরা যদি একটু খেয়াল করি যে এটার রেটিং কিন্তু অনেক ভালো, 4.8। আমি একটু আগে ইউজ করছি, আমার কাছে বেশ ভালোই লাগছে আর কি। আর দেখতেও অনেক সুন্দর, ব্ল্যাক কালার তো, মানে প্রিমিয়াম একটা ফিল দেয়। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করে নিব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে ওকে করে দিব। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলছে, তো আমরা এই অংশটুকু না করলেও পারি, তো আমরা স্কিপে ক্লিক করব। এবার নোটিফিকেশনটা অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দিব। এখন আমার ডিভাইসটা অ্যাড করতে হবে, তো অ্যাড ডিভাইস ক্লিক করলে এখানে একটা নেটওয়ার্কের মধ্যে, তো যেহেতু আমার এয়ারবাডস দুটো আছে অটোমেটিক্যালি আমাকে শো করবে আমার নামটা। অ্যালাউ করে দিলাম। ও এখন খুঁজতেছে আর কেউ। এই যে সাউন্ড কোর R50i, এটাকে ক্লিক করে দিব। এই যে আমার এখন অ্যাপের সঙ্গে আমার ইয়ারবাডস দুটো পুরোপুরি কানেক্টেড। দেখেন এই ফার্স্টে উপরের অংশটাতে লেফট যেই ইয়ারবাডসটা, ওটাতে চার্জ ফুল আছে দেখাচ্ছে, রাইট ইয়ারবাডসটাতেও চার্জ ফুল আছে দেখাচ্ছে। এখন ইকুয়ালাইজারটা হচ্ছে এটা, আপনি আমার এখানে যে বেজ আপ করা আছে, বেজ ডাউন করে দিলেও হবে, আপনি বেজ আপও রাখতে পারেন, এবং আপনি যে গানটা প্লে করতেছেন বা অন্য কোনো কিছু শুনতেছেন সেটা বিভিন্নভাবে পিচ আপ ডাউন করে, তারপরে আপনার বেজটা আপ ডাউন করে অনেক কিছু আপ ডাউন করে দেখতে পারবেন। যেমন ক্লাসিক্যাল ক্লিক করলে একরকম শোনাবে, ডিপে দেখাবে একরকম,
ফ্ল্যাটে একরকম, জাজে একরকম হবে, হিপ হপে একরকম, পপে একরকম, রকে একরকম হবে। তো আপনি অনেকগুলো ফাংশন পাবেন এখান থেকে। তো এটা আপনি যেটা আপনার জন্য কানে স্যুট করে মনে মনে হয় সেটা স্যুট করে নেবেন, সেটা সেট করে নেবেন আর কি। আর কন্ট্রোলসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার যে দুটো এয়ারবাডস এবং এই দুটার যে 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 ফাংশনগুলো আছে এটা আমি নিজের মতো করে সেট করে নিতে পারবো। যেমন যদি আমি লেফট এয়ারবাডটাতে ক্লিক করা আছে, এখানে সেট করা আছে, এটা আমাকে সংকেতও দিচ্ছে। তো আমি যদি সিঙ্গেল ট্যাপে ক্লিক করি, অর্থাৎ আমি যদি লেফট এয়ারবাডটাকে একটা করে টাচ করি তাহলে সেটা আমাকে কি দেখাবে, আমি সেট করে রেখেছিলাম যে প্লে এবং পজ। ধরেন আমি ইউটিউব ভিডিও দেখতেছি, আমি এটাতে একটা ট্যাপ করলে পজ হয়ে যাবে, আবার একটা ট্যাপ করলেই প্লে হবে। আচ্ছা, যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে কি হবে, আমি এখানে সেট করে রেখেছিলাম যে ডাবল ট্যাপ করলে আমাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানে গুগলের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এটা ওপেন হয়ে যাবে, অথবা আপনার নিজের ফোনের ডেডিকেটেড ভয়েস অ্যাসিস্ট্যান্টটাই ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন যদি ট্যাপ এবং হোল্ড করে রাখি, মানে চাপ দিয়ে যদি ধরে রাখি, তখন দেখাবে যে আমি ভলিউমটা ডাউন করাটা টিক দিয়ে রাখছি। অর্থাৎ আমি যদি বাম কানেরটাকে আমি ট্যাপ করে ধরে রাখি বা টাচ করে ধরে রাখি তাহলে আমাকে সাউন্ড কমা বাড়ানোর যে লেভেলটা এটা শো করবে, এবং ওখান থেকে আমি সাউন্ড কমানো বা বাড়ানো করতে পারবো। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেই অনুসারে করে নেবেন। তো আমি যদি রাইট সাইডে এয়ারবাডসটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমি সিঙ্গেল ট্যাপ বা একবার টাচ করলে নেক্সট ক্লিক করে রাখছি। অর্থাৎ আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছি বা কোনো একটা জিনিস প্লে করতেছি, আমি একটা করে টাচ করলে পরবর্তী ভিডিওটা প্লে হবে অটোমেটিক্যালি। আচ্ছা, আবার যদি আমি ডাবল ট্যাপে দেখে রাখি, ডাবল ট্যাপ এখানেও আমি প্লে এবং পজ একটাতে দিয়ে রাখছি, আপনি চাইলে এটা অন্য কিছু করতে পারেন। যেহেতু আমি পরবর্তী ভিডিওটা সেট করে রাখছি তো আমি এটাকে প্রিভিয়াসটা সেট করলাম, অর্থাৎ ডাবল ট্যাপ করলে আমার আগের ভিডিওটা চলবে এরকম। আর যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখি, যেহেতু আমার বাম ইয়ারবাডসটাতে আমি ভলিউমটা ডাউন করা রেখে দিয়েছিলাম তো এটাতে আমি ভলিউমটাকে আপ করে দিয়েছি। তো এরকম করলে ভলিউমের লেভেল দেখাবে, তখন আপনি করতে পারবেন। যদি আমি একটু দেখাই, যদি আমি আমি এখন বর্তমানে ডান সাইডে এটাকে আমি টাচ করে ধরে আছি, তো আমাকে দেখাবে যে ভলিউমের লেভেলটা আপস অ্যান্ড ডাউন হওয়াটা দেখাবে। আমি যদি লেফটটাকে টাচ করে ধরে রাখি, আচ্ছা এটা দেখাচ্ছে না এখন। তো ও যেহেতু আমি কোনো গান প্লে করতেছি না, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে না। যদি আপনারা কোনো গান প্লে করতেন তাহলে দেখাতো। আচ্ছা, আর এখানে আর কি, যদি আপনি গেম করেন গেমিং মোডটা ওপেন করে নেবেন। ফাইন্ড ইউর ডিভাইস, যেহেতু এটা একটা ওয়াইফাই বা সরি এটা ব্লুটুথের মধ্যে দিয়ে কানেক্টেড হয়, তো আপনারা যদি ফাইন্ড ডিভাইসে ক্লিক করে এটা সেট করে রাখেন তাহলে এটা কোথায় আছে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন আর কি। তো এই ছিল মোটামুটি ব্যাপার। আর আমি রেকমেন্ড করবো এটা কিনতে, কারণ যেহেতু এটাতে 1790 টাকার মধ্যে আপনি 1800 টাকার মধ্যে 18 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। অর্থাৎ কোনো কিছু যদি হয়, আপনি ফিজিক্যাল ড্যামেজ বাদে যদি কোনো সাউন্ডে সমস্যা হয় বা কোনো একটা ব্যাটারিতে সমস্যা হয়, আপনি এটা পুরোপুরি চেঞ্জ করতে যেতে পারবেন। তো আমার রেকমেন্ড থাকবে যেটা কেনার।